আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দারুণ মজাদার একটা চিকেন ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তাটা খেতে এতই অসাধারণ হয়েছে যে আপনি নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে একটা পাত্রের মধ্যে এরকম 4 টুকরো চিকেন নিয়ে নিলাম, আর সাথে একটা বড় আলু 4টা টুকরো করে নিলাম। এখন এগুলোতে হলুদ 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে 2 থেকে 3 কাপ পানি দিয়ে আপনি সিদ্ধ করতে দিবেন। পানির পরিমাণটা এমন হবে যেন মাংস এবং আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে যায়। এখন এগুলো ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। মাংস আর আলুগুলো সুন্দর মতো এবার সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও সম্পূর্ণ টেনে গিয়েছে। এখন এগুলো একটা পাত্রে নিয়ে নিব। মাংস আলুগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে ভর্তা করে নিব এবং মাংসগুলো হাড্ডির গা থেকে আলাদা করে নেব। এই যে আলু আর চিকেনগুলো একসাথে মেখে এক পাশে সরিয়ে রাখবো। এখন একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা সরিষা তেল ঢেলে দিব এবং এর মধ্যে আমরা 1 কাপ পেঁয়াজ দিয়ে এগুলো পেঁয়াজ বেরেস্তা করে নেব। আপনার চাইলে অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে বাকি অর্ধেক কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি পুরোটাই ভাজা পেঁয়াজ দিয়ে করবো আজকে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এখন একই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব। আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি এবং 5-6টা মতো কাঁচামরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভাজা শেষে এগুলো তুলে নিব। কাঁচামরিচগুলো ভাজার সময় অবশ্যই মাঝখান দিকটা কেটে দিবেন, তাহলে এগুলো আর তেলে ফুটবে না। এখন একই তেলে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। ভাজা হয়ে গেলে তেল সহ বাটা মশলাটা চিকেন আর আলুর মিশ্রণে ঢেলে দেব। এখন চিকেন আর আলুর মিশ্রণে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব। ভাজা মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো মতো চটকে নেব। এখন এই মরিচের মিশ্রণটা আমরা ভর্তাতে দিয়ে দেব। এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর একটা লেবুর অর্ধেকটা নিয়ে এটা রসটা দিয়ে দিব। এখন এই মিশ্রণটা ভালো মতো হাত দিয়ে ডলে মিক্স করে নিব, তাহলে আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। এই যে আমাদের ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল আকারে ভর্তার শেপ দিব। একইভাবে বাকি ভর্তাগুলো রেডি করে নেব। এই যে আমাদের সবগুলো ভর্তা রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। ভর্তা মানে সাদা ভাত, সাদা ভাতের সাথে গরম গরম ভর্তা, লেবু আর কাঁচামরিচ দিয়ে খেলে আর কিছু লাগে না। ভর্তাটা সত্যি অনেক মজা ছিল। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। আজকের মতো এই পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে জলদি হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।